বিভিন্ন দেশে ক্ষমতাচ্যুত বা সংকটময় পরিস্থিতিতে দেশত্যাগ করা নেতাদের বিরুদ্ধে বিচার ও আইনি প্রক্রিয়ার ঘটনা বহু পুরানো। কেউ রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পালিয়েছেন, কেউ আবার শাস্তি এড়াতে বিদেশে আশ্রয় নিয়েছেন। কারো বিরুদ্ধে দুর্নীতি, কারো বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন কিংবা যুদ্ধাপরাধের অভিযোগ এসেছে। অনেক ক্ষেত্রে এসব বিচার দেশের রাজনীতিকেও নতুন দিকে ঠেলে দেয়। দেশে দেশে পলাতক নেতাদের বিচার ও তাদের পরিণতি কেমন ছিল? পলাতক নেতাদের আলোচনায় পাকিস্তানের দুই সাবেক শাসক নওয়াজ শরীফ ও পারভেজ মোশাররফের কথা প্রায় উদাহরণ হিসেবে হাজির করা হয়। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর 2018 সালের নওয়াজ শরীফ কারাগারে যান। 2023 সালে দুর্নীতির সব মামলা থেকে খালাস পান তিনি। কিন্তু পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক আজও রয়ে গেছে। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর 2008 সালে থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন চিনাওয়াত্রা দেশত্যাগ করেন। 2023 সালে দেশে ফিরে কারাবরণ করেন তিনি। 2022 সালে ব্যাপক গণ আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে নাগরিকদের তুমুল আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যান গোতাবায়া, তবে দেশে ফিরে বিচার এড়াতে সক্ষম হয়েছেন তিনি। 2014 সালে ইউরোমাইদান আন্দোলনের ক্ষমতাচ্যুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ রাশিয়ায় পালিয়ে যান। আরব বসন্তে ক্ষমতাচ্যুত তিউনিসিয়ার প্রেসিডেন্ট জিনাল আবিদিন বেন আলী 2011 সালে সৌদি আরবে পালিয়ে যান। 2019 সালে সেখানেই মারা যান তিনি। আরব বসন্তে লিবিয়ার শাসক গাদ্দাফি 2011 সালে দেশজুড়ে বিদ্রোহের মুখে আত্মগোপনে যান। পরে বিদ্রোহীদের হাতে বন্দী হন তিনি, কিন্তু জীবিত অবস্থায় তাকে বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। 2003 সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইরাক আক্রমণ করে এবং সাদ্দাম হোসেনের পতন ঘটে। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এই মামলায় আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং 2006 সালে নভেম্বরে তার ফাঁসির রায় ঘোষণা করা হয়। 2006 সালের 30 ডিসেম্বর বাগদাদের ক্যাম্প জাস্টিসে ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।